কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না? মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে, আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে। ওই সন্তানগুলো কখনো ভাবে নাই বাবার একা বাব্বু দোয়া করিও আমি লেখাপড়া করে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবে, ডাক্তার আর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া, একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে, নিজের ঘুমের চিন্তা করে না, খানার চিন্তা করে না। ও সন্তানেরা, ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সামনে আগানো সম্ভব না। কিসের বাহাদুরি করো রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। কোন দিন আজরাইল এসে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না। তওবা করো আর মনেরে বুঝাও, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন? তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবার দরজা দিয়া আমার আল্লাহ আপনাকে ডাকতেছেন, বারবার ডাকতেছেন। তওবার দরজা খোলা। আল্লাহকে যদি বলার মতো বলতে পারেন, ও আল্লাহর বান্দারা, আজ এখানে বসে বয়ান শুনতেছেন, আগামীকাল এই টাইম পর্যন্ত সুস্থ থাকার গ্যারান্টি আসেনি? আছে? রাতের বেলা ঘুমায় যাবা, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায় বলা যায় না। অতএব এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার জমিনে কেউ জানে না। ও আল্লাহ, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করি, অথচ আবার তোমার সাথেই নাফরমানি করি। কত নামাজ ছাড়লাম, রোজা ছেড়ে দিলাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে কত বেয়াদবি, শিক্ষকের সাথে কত বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে কত বেয়াদবি। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। স্কুলে পড়িয়াও নামাজ ছাড়বো না, ডাক্তার হলেও নামাজ ছাড়বো না, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। আল্লাহর কাছে যদি মন খুলে বলতে পারো, আল্লাহ তওবার দরজা দিয়ে তোমাকে মাফ করে দিবেন। মনেরে বুঝাইয়া তওবা করো, আল্লাহর কাছে এখনো তওবার দরজা খোলা। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করিও, আর আল্লাহর কাছে ক্ষমা চাইও। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমার চোখের পানির কারণে জাহান্নামের আগুনকে হারাম করে দিব। জানি না কার কপাল খারাপ আর কার ভালো। নবীজির সামনে এত বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম হলো হেদায়াত।